টিউলিপ সিদ্দিকীকে অন্তর্ভুক্ত করে তাকে শাস্তি দেওয়া একটা অত্যন্ত আমি বলি যারা এই মামলা পরিচালনা করেছে, যারা এই মামলার রায় দিয়েছে, তারা অত্যন্ত অন্যায় একটা কাজ করেছে। এসব ব্যাংকের সমীক্ষা অনুযায়ী 6,20,00,000 লোক দারিদ্র ঝুঁকির মধ্যে রয়েছে, তাদের জীবন ভালনারেবল অবস্থায় পৌঁছেছে। এই রকম একটা অবস্থা, কিন্তু তার জন্য সরকারকে কোথাও জবাবদিহি করতে হচ্ছে না। এই যে আওয়ামী লীগ ধরার নামে গত 1.5 বছর এরকম হাজার হাজার ঠিক আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিল না এমন মানুষদেরকেও, তাদের মধ্যে বিত্তবান থেকে শুরু করে গরিব মানুষ আছে, তাদেরকে মামলা দিয়ে দোষর বলে, ফ্যাসিস্টদের দোষর বলে তাদেরকে মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে যারা যারা বেইল পান, তাদের অনেকের সঙ্গে কথা বলে আমরা জেলের ভিতরে কি চলছে সেগুলো দেখে যেগুলো জানি সেটা তো শিউরে উঠবার মতন। মামলা আপনার 2টা মামলা থাকলো, 3টা মামলা থাকলো, বেল হয়ে যাওয়ার পরে তার যে বেআইনিভাবে জেলের মধ্যে অপেক্ষা করায়, বিভিন্ন ডিসিদেরকে ফোন করে জেল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অন্য কোনো নতুন মামলা আসছে কিনা। এইটা করতে গিয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত বেল হওয়ার পরে জেলে আটকে রেখেছে, এরকম ঘটনা আছে। তো এইরকম এটা তো একটা নৈরাজ্য এবং দুর্নীতি একত্রিত হয়ে একটা অদ্ভুত সিচুয়েশন তৈরি হয়েছে। এই সরকার ঠিকমতো বুঝতে পারছে না যে আন্দোলনের মধ্য দিয়ে তারা প্রতিষ্ঠিত হয়েছে, যে রক্তাক্ত সংগ্রামের উপর দাঁড়িয়ে তারা এখন মন্ত্রিত্ব করছে, সেইটার যে গণতান্ত্রিক স্পিরিট, চেতনা, সেইটা তারা যদি অনুধাবন করতে পারত, তাহলে এই ধরনের হামলার মাধ্যমে এই সাংবাদিক, বুদ্ধিজীবী তাদেরকে হ্যারাস করতো না। আমি মনে করি দেশের স্বার্থে আপনার ওই গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ন্যূনতম সম্মান দেখিয়ে আপনার এদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার যে প্রতিশ্রুতি, সেটা সরকারের বাস্তবায়ন করা উচিত। পূর্বাঞ্চলের যে প্লট কেলেঙ্কারি আওয়ামী লীগের, সেইখানে বিশেষত শেখ রেহানার কন্যা বিদেশি নাগরিক টিউলিপ সিদ্দিকীকে অন্তর্ভুক্ত করে তাকে শাস্তি দেওয়া একটা অত্যন্ত আমি বলি যারা এই মামলা পরিচালনা করেছে, যারা এই মামলার রায় দিয়েছে, তারা অত্যন্ত অন্যায় একটা কাজ করেছে। তার বিরুদ্ধে বর্তমান সরকার এবং বর্তমান সরকারি প্রশাসন, আইন প্রশাসন যে রায় দিয়েছে, সেটা তার বিরুদ্ধে অত্যন্ত একটা খোঁড়া যুক্তি। News Vision Digital Multimedia.